বরং তারা যখন কিছু পাঠ করেছে তো শয়তান তাদের পাঠের সাথে কিছু পাঠ মিলিয়ে দিয়েছে সকল নবী রাসূলদের ব্যাপারে। কিন্তু আল্লাহ কী করছেন? ফায়ামসিকুল্লাহু মা ইউলকি শাইতান, শয়তান যেটা ঢেলে দিয়েছে নবী রাসূলদের পাঠের সাথে ওটাকে আল্লাহ তাআলা কী করছেন? ফায়ামসিকুল্লাহ, ওটাকে আল্লাহ মানসুখ করে দিয়েছেন। সুম্মা ইয়াহকুমুল আয়াতি, তারপর আল্লাহ তাআলা তার আয়াতকে মজবুত করে দিয়েছেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী মহাকৌশলী। এখানে সূরা নাজম যে আমাদের এদিকে সামনে আছে, সূরা নাজম যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করেছিলেন, তো এই নাজম তেলাওয়াতের শেষে আল্লাহ রাসূলের তেলাওয়াত শেষ হয়ে গেছে, তখন শয়তান একটা বাক্য তার সাথে মিলিয়ে দিয়েছিল। সেই বাক্যটা সেটা এইভাবে আসছিল যে ওয়াইন্না শাফাআতুম লা তুরজা, যে এই যে বড় বড় দেবদেবী এদের শাফাআত আশা করা যেতে পারে। তো এইটা কিন্তু আল্লাহ রাসূল তেলাওয়াত করেন, এটা করছে শয়তান। কিন্তু যারা শুনছে তারা মনে করছে যে তো মুহাম্মদ সাল্লাম পড়ছে। আল্লাহ রাসূল তেলাওয়াত শেষ করেছে, ওইটার সাথে শয়তান পড়েছে, ওইটার সাথে মিলে যায়। তো পরে তো আল্লাহ বলে দিলেন যে আমি সে শয়তানের তেলাওয়াতটা আমি রহিত করে দিয়েছি। এবং এই ঘটনায় একটা বিরাট ঘটনা ঘটছিল। এই ঘটনায় যে সূরা নাজম তেলাওয়াত করার সময় মক্কার বহু মুশরিক এরা সেজদা করেছিল। তারা মনে করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের যে দেবদেবী, এদের শাফাআতের আশা করা যেতে পারে। এটা তিনি বলছেন কাজী আমরা মুহাম্মদ সাল্লামের দিনে আসবো। কিন্তু পরবর্তীতে যখন প্রমাণ হলো যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তখন আবার তারা ফিরে গেছে। তো এই সময় যারা আবিসিনিয়ায় যারা মুসলমানরা যারা হিজরত করেছিল নবুয়তের ৫ম বছরে, তাদের মধ্যেও এটা খবর হয়ে গেছিল যে মক্কার মুশরিকরা সব ইসলাম গ্রহণ করছে, তারাও ফিরে আসছিল কত। কিন্তু পরবর্তীতে আবার দেখে যে না, এই খবর ঠিক না। তাহলে এরকম ঘটনা ঘটে। ওয়াইন্না শাফাআতুহুম লা তুরজা। ওয়ালিয়া'লামাল্লাযীনা উতুল ইলমা আন্নাহুল হাক্কু মির রাব্বিক, এবং যাতে জেনে নিতে পারে যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন আন্নাহুল হক, নিশ্চয়ই এই কোরআনের বাণী সত্য, মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে। ফায়ুমিনু বিহি, তারা এই কোরআনের প্রতি ইমান আনবে। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, এবং বিনীত হবে তাদের অন্তর এই উদ্দেশ্যে। ওয়ান্নাল্লাহা হাদিল্লাযীনা আমানু ইলা সিরাতিন মুস্তাকিম, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা পথ প্রদর্শনকারী তাদের জন্য, যারা সিরাতাল মুস্তাকিমের দিকে চলে তাদেরকে আল্লাহ তাআলা পথ দেখান। ওয়ালা ইয়াযালুল্লাযীনা কাফারু ফি মিরইয়াতিন মিনহু, এবং কাফেররা সবসময় সন্দেহের মধ্যে থাকবে কোরআনের ব্যাপারে। হাত্তা তাতিয়াহুমুস সাআতু বাগতাতান, এবং এই সন্দেহের মধ্যে থাকতে থাকতেই হঠাৎ করে তাদের মধ্যে কিয়ামত এসে যাবে। আও ইয়াতিয়াহুমুল আযাবু ইয়াওমিন আকিম, অথবা তাদের জন্য সেই বন্ধা দিনের শাস্তি তাদের উপরে এসে যাবে। আল মুলকু ইয়াওমাইযিন লিল্লাহ, এবং যেদিন এই বিচারের দিন আসবে সেদিন সমস্ত সার্বভৌমত্ব রাজত্ব একমাত্র আল্লাহর। ইয়াহকুমু বাইনহুম, তিনি বান্দাদের মধ্যে ফয়সালা করবেন। আল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমান আনবে, ও আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে, ফি জান্নাতিন নাঈম, যারা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে অবস্থান করবে। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা অস্বীকার করবে কোরআনকে এবং আমার আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করবে, ফাউলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্য আমি ব্যবস্থা করেছি কোরবানির। প্রত্যেকটি জাতি যাতে কোরবানি করতে পারে আমি কোরবানির ব্যবস্থা করেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে ওই সমস্ত পশুর উপরে যে পশুগুলি আমি তাদেরকে দান করেছি। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, অতএব তোমাদের রব হচ্ছে এক রব, এক আল্লাহ। ফালাহু আসলিমু, তোমরা তার উদ্দেশ্যে আত্মসমর্পণ করো।
অবশ্যই মুখপিতিন এবং সুসংবাদ দিন মুখপিতিন দিয়ে, অর্থাৎ যারা আল্লাহর পথে রুজু, আল্লাহ অভিমুখী, তাদেরকে সুসংবাদ দান করুন। মুখপিতিন কারা? আল্লাহ অভিমুখী কারা? আল্লাহ ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অবস্থাটা এরকম হয় যে ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তরটা ভীত হয়ে পড়ে। অসাবিরিন আলাম আসাবাহম, এবং তারা ধৈর্য ধারণ করে উহার উপরে যা তাদের উপরে বিপদ আপদ আসে। অল মুকিমিন সালাত, এবং তারা সালাত কায়েম করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ বলেন আমি যে তাদেরকে জীবিকা দান করছি তাহলে তারা আল্লাহর পথে ব্যয় করে। এগুলো মুমিনদের স্বভাব। অল বুদনা, বুদ মানে উট। অল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আর উট আমি করেছি ইউহা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন। ফিহা খায়ের, এবং উহার মধ্যে রয়েছে অনেক কল্যাণ। এই উটের মধ্যে ফাজকুরু ইসমাল্লাহি আলাইহি সওয়াব, তোমরা আল্লাহর নাম স্মরণ করো উটের উপরে দাঁড়ানো অবস্থায়। উট যখন দাঁড়ানো থাকে, দাঁড়ানো অবস্থায় আল্লাহর নাম স্মরণ করে তার দুই পায়ের সামনের দুই পায়ের মাঝখান থেকে তোমরা তলোয়ার আঘাত করো, ছোড়া মারো, তাতে রক্ত পড়ে পড়ে ওটা ঝরে যাবে। ফায়জা অজবা জুনুভা, অথবা যখন অজবা জুনুভা উহা পাজের উপরে ঢলে পড়বে। ফাকুল উমেনা, তোমরা খাও হতে। ওয়াতিমুল কানে আল মোতাররা, এবং তোমরা খাওয়াও তুষ্টকে। অল মোতাররা, এবং যে চেয়ে বেড়ায় তাকে। কাদালিকা সাক্ষার না হাল আকুম, এভাবেই আমি এগুলি তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি। হ্যাঁ, আল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। উট অন্য অন্য গরু, ছাগল, ভেড়া মতো ওগুলি শোয়াইয়া জমে করা হয় না, দাঁড়ানো অবস্থায় থাকে, বাম পাটা বাঁধা থাকে, এবং দুই পায়ের যে সন্ধিস্থল ওখানে ছোড়া মেরে দেওয়া হয়। ছোড়া মেরে দিলে আস্তে আস্তে রক্তটা পড়ে, যখন ওরা উঠ পড়ে যায় তখন তারপরে মানুষের চামড়া খসানো এবং খাওয়া দাওয়া যে ব্যবস্থা এটা করতে হয়। এভাবে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে উটের জন্য। আল্লাহ বলেন লাইয়ানাল আল্লাহ লুহুমা ওয়ালা দিমাউহা, পৌঁছে না আল্লাহর কাছে উহার গোশত এবং না উহার রক্ত। ওলাকিন ইয়ানাউল তাকওয়া মিনকুম, বরং পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের মধ্যে যে তাকওয়া আল্লাহ মেদি, এইটা আল্লাহর কাছে পৌঁছে। কাযালিকা সাক্ষারা হা আলাকুম, এভাবেই এগুলি তোমাদেরকে আল্লাহ তাআলা বাধ্য করে দিয়েছেন। যেহেতু কাবরুল্লাহ, যাতে তোমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো আল্লাহর। আল্লাহ মাহাদাকুম, উহার উপরে যে আল্লাহ তোমাদের হেদায়েত দান করেছেন। আবার শির মুহসিনিন, এবং সুসংবাদ দিন সৎকর্মশীলদেরকে। তো এখানে আল্লাহ বলছেন যে উটের গোশত, রক্ত এটা আল্লাহর কাছে পৌঁছে না। আরবের লোকেরা কাবাগরের সামনে পাথর স্থাপন করা ছিল, অনেকগুলি পাথর। এই পাথরগুলির উপরে তারা পশু জবাই করত, এবং রক্তগুলি কাবাগরের ওয়ালে, দেওয়ালে সব জায়গায় ছিটিয়ে দিত, আর মনে করতো যে এগুলিতে আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলেছে যে না, এগুলি তোমরা করো না। তোমরা পশুকে স্বাভাবিক জবাই করো এবং তাকে তোমরা খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সেই নিয়মে খাও। তোমাদের তাকওয়া, অন্তরের ভয়, যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করছো কি না, এই আল্লাহর এই অন্তরের ভয়, এই তাকওয়া, এটাই আল্লাহর কাছে পৌঁছে। কাজেই পশুর রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না। ইন্নাল্লাহু ইউদাফি আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিহত করেন আনিল্লাযীনা আমানু, মুমিনদের থেকে। মুমিনদেরকে যারা প্রতিহত করতে চায় তাদেরকে আল্লাহ প্রতিহত করেন। ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন না সকল খেয়ানাতকারী অবিশ্বাসীদেরকে। কাজে এরা যখন মুমিনদেরকে প্রতিহত করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিহত করেন এবং রক্ষা করেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, অনুমতি দেওয়া হলো তাদেরকে, ইউকাতালুনা, যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে, বিআন্নাহুম যুলিমু, যেহেতু নিশ্চয়ই তাদের উপরে জুলুম করা হচ্ছে, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন। এই আয়াত হলো প্রথম জিহাদের
অনুমতি। হিজরতের 6 মাস পরে আল্লাহ রসুল মদিনায় হিজরত করেছেন নবুয়তের 13 বছরে। হিজরতের 6 মাস পরে এই আয়াত নাযিল হয় যে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যে যাদের মধ্যে লড়াই করা হচ্ছে তাদের উপরে জুলুম করা হচ্ছে, কাজে এই জন্য তাদেরকে লড়াই করার অনুমতি দেওয়া হলো এবং আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন, এই ঘোষণা আল্লাহ তাআলা দিলেন। এরপরে 18 মাস পরে বদরের যুদ্ধ হয় এবং সেই সময় বদর যুদ্ধের সময় আল্লাহ তাআলা পুরা জেহাদের হুকুম নাযিল করেন এবং জেহাদ সম্পূর্ণরূপে ফরজ হয়। তাহলে ইসলাম আসার 13, 14, 14.5 বছর পরে জেহাদের আদেশ আসছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে বহিষ্কার করা আছে তাদের গৃহে হতে অন্যায়ভাবে, ইল্লা ইয়াকুলু রব্বুনাল্লাহ, বরং শুধু এই কথার কারণেই তাদেরকে বাড়িঘর থেকে বহিষ্কার করা হয়েছে, তারা বলেছে যে আমাদের রব আল্লাহ, এই ছিলই তাদের অপরাধ। ওয়ালাউলা দাফুলুন নাস বা'যুহুম বিবা'য, যদি না হতো যে আল্লাহ তাআলা একদল মানুষ দ্বারা অন্য মানুষ দলকে প্রতিহত করতেন, যেটা আল্লাহ করে থাকেন, যদি না হতো তাহলে কী অবস্থা হতো? লাহুদ্দিমাস সাওয়ামিউ, ধ্বংস হয়ে যেত খ্রিস্টানদের গির্জাগুলি, বিয়া এবং তাদের বিশেষ গির্জাগুলি, সালাওয়াত এবং ইহুদিদের মসজিদগুলি, ইহুদিদের মসজিদকে সালাত বলা হয়, তার বহু বচন সালাওয়াত, বা মাসাজিদু এবং মুসলমানদের মসজিদ, ইয়াজকুরু ফিহা ইসমুল্লাহি কাসীরা, যার মধ্যে আল্লাহর নাম অনেক স্মরণ করা হয়, এগুলি ধ্বংস হয়ে যেত যদি আল্লাহ তাআলা একদল মানুষ দ্বারা অন্য মানুষকে আল্লাহ ধ্বংস না করতেন, যুদ্ধ বিগ্রহ যদি আল্লাহ চালু না রাখতেন। তো এইভাবে মানে খ্রিস্টানদের 2টা ইবাদতখানার কথা বলা হয়েছে, একটা হলো সাধারণ ইবাদতখানা বিয়া, আর 6 মাহ হলো বিশেষ ইবাদতখানা, যেখানে ওরা মানে মসজিদেই থাকতে ওরা যেত না ওখান থেকে। তো 6 মাহ বিয়া খ্রিস্টানদের 2টা ইবাদতখানা ছিল, আর ইহুদিদের একটা সালুত আর মুসলমানদের মসজিদ, এগুলি ধ্বংস হয়ে যেত যদি আল্লাহ তাআলা একদল মানুষ দ্বারা অন্য দলকে প্রতিহত না করতেন, এটা আল্লাহ ঘোষণা করছেন। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন যাদেরকে আমি যদি পৃথিবীতে তাদেরকে প্রতিষ্ঠা দান করে থাকি, আকামুস সালাত, এবং তারা যদি পৃথিবীতে সালাত কায়েম করে, ও আতাউজ যাকাত, এবং জাকাত আদায় করে, ও আমারু বিল মারুফ, এবং ভালো কাজে আদেশ দান করে, নাহওয়ানিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করে, তো ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, তাহলে সমস্ত কাজের পরিণাম আল্লাহর কাছে। এইসব কাজ যদি করে তারা কি পরিণাম পাবে? এই পরিণামটা আল্লাহর কাছে। ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাত কওমে নূহ আদ সামুদ, আল্লাহ বলেন হে রাসূল, ওয়া ইউকাযযিবুকা, যদি তারা আপনাকে মিথ্যা মনে করে, আপনি এজন্য দুঃখিত হবেন না। ফাকাদ কাযযাবাত কওমুহুম, এর আগে মিথ্যা সাব্যস্ত করেছে তাদের পূর্বে কওমে নূহের কওম, আদ জাতি, সামুদ জাতি, এরা সবাই পয়গম্বরকে অস্বীকার করেছে। কাজে হে রাসূল, আপনাকে মক্কার লোকেরা অস্বীকার করবে, এজন্য আপনি দুঃখ করবেন না, যেহেতু আপনার আগে এই কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, এরা তাদের রসুলদেরকে অস্বীকার করেছে। কওম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ইব্রাহিম আলাইহিস সালামকে অস্বীকার করেছে। কওম লূত, এবং লূতের কওম লূত আলাইহিস সালামকে অস্বীকার করেছে। ও আসহাবু মাদিয়ান, এবং মাদিয়ানবাসী, অর্থাৎ শোয়েব আলাইহিস সালামের অধিকাংশ অঞ্চলের লোকেরা, এরা হলো আসহাবে মাদিয়ান, এরা শোয়েব আলাইহিস সালামকে অস্বীকার করেছে। ওয়াকুযযিবা মূসা, এবং মূসাকে অস্বীকার করা হয়েছে। ফামলাইতু লিল কাফিরিন, আল্লাহ বলেন আমি ঢিল দিয়েছি কাফেরদেরকে। সুম্মা আখাযতুহুম, তারপরে আমি তাদেরকে পাকড়াও করেছি। ফাকাইফা কানা নাকির, কিরূপ ছিল আমার পাকড়াও। আমাকে অস্বীকার করার পরে যে আমি তাদেরকে পাকড়াও করেছি, এটা কিরূপ ছিল আল্লাহ বলছেন, অত্যন্ত ভয়ঙ্কর ছিল। ওয়া কাইয়্যিম মিন কারিয়াতিন আহলাকনাহা, কত জনপদ, আল্লাহ বলেন কত জনপদ আমি ধ্বংস করেছি, ওই জনপদগুলিকে। ওহিয়া যালিমাতুন, তারা ছিল অত্যাচারী। ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, এবং তারা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমূলে। বা বীর মুয়াত্তালাতেন,
এবং কত কূপ, কাসেম মসজিদ এবং কত মজবুত অট্টালিকা, কত মজবুত কূপ, কত মজবুত অট্টালিকা আমি এভাবে পৃথিবীগুলি খারাপ করে রেখে দিয়েছি, তাদের জাতিকে আমি ধ্বংস করেছি, তাদের কূপগুলি, অট্টালিকাগুলি পৃথিবীতে বিরাজমান রয়েছে। আফালাম ইয়ারাও ফিল আরদে, আফালাম ইয়াসিরু ফিল আরদে, তারা কি পৃথিবী ভ্রমণ করে না? ফাতাকুনু লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, অথবা যদি হতো তাদের একটা অন্তর, যে অন্তর দ্বারা তারা বুঝতো, আযানুন ইয়াসমাউনা বিহা, অথবা যদি হতো তাদের এমন একটি শ্রবণ শক্তি, কান, যে কান দ্বারা তারা শুনতে পেত। ফাইন্না লা তা'মাল আবসার, তারা চোখের অন্ধ নয়, চোখ তাদের আছে, ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, বরং তারা অন্ধ হলো আল্লাতী ফিস সুদূর, তারা অন্ধ হলো তাদের হৃদয়ের অন্ধ, যে হৃদয়টা সুদূর বক্ষস্থলের মধ্যে। তার এখানে এই যে হৃদয় কুলুব, এটা যে বক্ষস্থলের মধ্যে আছে, এটা নিয়ে কিন্তু একদল আলেমরা এটা নিয়ে ঘাটাঘাটি করেন, তার মানে এটা মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে এরকম বলাবলি করেন, একদিন আলেমরা আছেন। কিন্তু আল্লাহ বলছেন যে না, এটা আল্লাতী ফিস সুদূর। তারা চোখের অন্ধ নয়, চোখ নাই তা না, চোখ আছে, দেখে, কিন্তু তারা হলো হৃদয়ের অন্ধ, যে হৃদয় আল্লাতী ফিস সুদূর, যে হৃদয়টা, কলবটা তাদের বক্ষস্থলের মধ্যে অবস্থান করছে। ওয়াস্তা'জিলুনাকা বিল আযাব, তারা দ্রুত কামনা করে আপনার কাছে শাস্তি। ওয়ালা ইউকরিফুল্লাহু ওয়া'দাহু, আল্লাহ তাআলা খেলাফ করেন না তার প্রতিশ্রুতি। ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কা'আলফি সানাতিন মিম্মা তা'উদ্দুন, নিশ্চয়ই একটা দিন আপনার রবের কাছে 1000 বছরের সমান, যেভাবে তোমরা গণনা করো। তোমরা যেভাবে গণনা করো সেই হিসেবে 1000 বছরের সমান একটা দিন হবে আল্লাহর কাছে। আমাদের এই পৃথিবীর সীমানা পার হইলেই 1000 বছরের দিন, আর এইরকম 24 ঘন্টার দিন আর নাই এই পৃথিবীর সীমানার বাইরে। এটার বাইরে আর এরকম ছোট দিন নাই, সব 1000 বছরের দিন। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, বলুন হে মানব সকল, নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট ভয় প্রদর্শনকারী। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাত, অতঃপর যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম জীবিকা। ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা, এবং যারা আমার আয়াতগুলিকে ব্যর্থ করার জন্য চেষ্টা করে, উলাইকা আসহাবুল জাহিম, তারা জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহর আয়াতকে ব্যর্থ করার জন্য যারা চেষ্টা করে, তারা আসহাবুল জাহিম, জাহিমের অধিবাসী হবে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আমি পাঠাই নেই আপনার পূর্বে কোনো রাসূল, ওয়ালা নবীন, এবং না কোনো নবী, বরং ইল্লা ইযা তামান্না, যখন সে পাঠ করেছে, আলকা শাইতান ফি উমনিয়াতিহি, শয়তান ঢেলে দিয়েছে তার পাঠের মধ্যে। ফায়ানসাকুল্লাহু মা ইউলকি শাইতান, অতএব মানসুখ করে দিয়েছেন আল্লাহ তাআলা যা ঢেলেছে শয়তান। সুম্মা ইহকুমুল্লাহু আয়াতি, অতঃপর মজবুত করে দিয়েছেন আল্লাহ তাআলা তার আয়াতকে। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাকৌশলী। লিয়াজালা মা ইউলকি শাইতানু, যাতে করে দিতে পারেন আল্লাহ তাআলা মা ইউলকি শাইতানু ফিতনাতাল লিল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, একটা পরীক্ষার বস্তু তাদের জন্য যাদের অন্তরে আছে ব্যাধি। আল কাসিয়াতি কুলুবুহুম, এবং যাদের অন্তর শক্ত তাদের জন্য। ওয়াইন্না যালিমিনা ফি শিকাকিন বাঈদ, নিশ্চয়ই জালেমরা রয়েছে অত্যন্ত দূর দূরান্তের বিরোধিতার মধ্যে। এখানে ঘটনা আছে, সেটা হলো যে কোনো নবী এরকম যায় নাই, ওমা আরসালনা ক্বাবলাকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, কোনো নবী, কোনো রাসূল এভাবে যায় নাই, বরং তারা যখন কিছু পাঠ করেছে, তো শয়তান তাদের পাঠের সাথে কিছু পাঠ মিলিয়ে দিয়েছে সকল নবী রাসূলদের ব্যাপারে। কিন্তু আল্লাহ কী করছেন? ফায়ামসিকুল্লাহু মা ইউলকি শাইতান, শয়তান যেটা ঢেলে দিয়েছে নবী রাসূলদের পাঠের সাথে, ওটাকে আল্লাহ তাআলা কী করছেন? ফায়ামসিকুল্লাহ, ওটাকে আল্লাহ মানসুখ করে দিয়েছেন। সুম্মা ইয়াহকুমুল আয়াতি, তারপর আল্লাহ তাআলা তার আয়াতকে মজবুত করে দিয়েছেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাকৌশলী। এখানে
সূরা নাজম, যে আমাদের এদিকে সামনে আছে, সূরা নাজম যখন আল্লাহ রসুল তেলাওয়াত করেছিলেন, তো এই নাজম তেলাওয়াতের শেষে আল্লাহ রসুলের তেলাওয়াত শেষ হয়ে গেছে, তখন শয়তান একটা বাক্য তার সাথে মিলিয়ে দিয়েছিল। সেই বাক্যটা সেটা এইভাবে আসছিল যে অন্যা সাফাতুম লাতুরজা, যে এই যে বড় বড় দেবদেবী, এদের সাফাত আশা করা যেতে পারে। তো এইটা কিন্তু আল্লাহ রসুল তেলাওয়াত করেন, এটা করছে শয়তান। কিন্তু যারা শুনছে তারা মনে করছে যে তো মুহাম্মদ সাল্লাম পড়ছে। আল্লাহ রসুল তেলাওয়াত শেষ করেছে, ওইটার সাথে শয়তান পড়েছে, ওইটার সাথে মিলে যায়। তো পরে তো আল্লাহ বলে দিলেন যে আমি সে শয়তানের তেলাওয়াতটা আমি রহিত করে দিয়েছি। এবং এই ঘটনায় একটা বিরাট ঘটনা ঘটছিল। এই ঘটনায় যে সূরা নাজম তেলাওয়াত করার সময় মক্কার বহু মুশরিক এরা সেজদা করেছিল। তারা মনে করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের যে দেবদেবী, এদের সাফাতের আশা করা যেতে পারে, এটা তিনি বলছেন, কাজী আমরা মুহাম্মদ সাল্লামের দিনে আসবো। কিন্তু পরবর্তীতে যখন প্রমাণ হলো যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তখন আবার তারা ফিরে গেছে। তো এই সময় যারা আবিসিনিয়ায় যারা মুসলমানরা যারা হিজরত করেছিল নবুয়তের ৫ম বছরে, তাদের মধ্যেও এটা খবর হয়ে গেছিল যে মক্কার মুশরিকরা সব ইসলাম গ্রহণ করছে, তারাও ফিরে আসছিল কত। কিন্তু পরবর্তীতে আবার দেখে যে না, এই খবর ঠিক না। তাহলে এরকম ঘটনা ঘটে। অন্যা সাফাতুম লাতুরজা। ওয়ালিয়া'লামা আল্লাযীনা উতুল ইলমা আন্নাহুল হাক্কু মির রাব্বিক, এবং যাতে জেনে নিতে পারে যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আন্নাহুল হক, নিশ্চয়ই এই কোরআনের বাণী সত্য, মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে। ফায়ুমিনু বিহি, তারা এই কোরআনের প্রতি ইমান আনবে। ফাতুখফিতা লাহু কুলুবুহুম, এবং বিনীত হবে তাদের অন্তর এই উদ্দেশ্যে। ওয়ান্নাল্লাহা হাদিল্লাযীনা আমানু ইলা সিরাতিন মুস্তাকিম, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা পথ প্রদর্শনকারী তাদের জন্য, যারা সিরাতাল মুস্তাকিমের দিকে চলে তাদেরকে আল্লাহ তাআলা পথ দেখান। ওয়ালা ইয়াযালুল্লাযীনা কাফারু ফি মিরিয়াতিন মিনহু, এবং কাফেররা সবসময় সন্দেহের মধ্যে থাকবে কোরআনের ব্যাপারে। হাত্তা তাতিয়াহুমুস সাআতু বাগতাতান, এবং এই সন্দেহের মধ্যে থাকতে থাকতেই হঠাৎ করে তাদের মধ্যে কিয়ামত এসে যাবে। আও ইয়াতিহুমুল আযাবু ইয়াওমিন আকিম, অথবা তাদের জন্য সেই বন্ধা দিনের শাস্তি তাদের উপরে এসে যাবে। আল মুলকু ইয়াওমাইযিন লিল্লাহ, এবং যেদিন এই বিচারের দিন আসবে সেই দিন সমস্ত সার্বভৌমত্ব, রাজত্ব একমাত্র আল্লাহর। ইয়াহকুমু বাইনহুম, তিনি বান্দাদের মধ্যে ফয়সালা করবেন। আল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমান আনবে, ও আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে, ফি জান্নাতিন নাঈম, যারা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে অবস্থান করবে। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা অস্বীকার করবে কোরআনকে এবং আমার আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করবে, ফাউলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এ পর্যন্ত 50 নম্বর আয়াত পর্যন্ত 7 রুকু।